আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেলের মিটার। এটা ইয়ামাহা বাইকের। তো আমি এটা প্রথমত সমস্যা, কোনো এলসিডি আলো নেই, কোনো কিছুই নেই, মানে ডিসপ্লেটা এক কথায় বন্ধ, নষ্ট, চালু নেই। তো আমি প্রথমে এটার ডায়াগ্রাম দেখে এটার লাইনটা, নেগেটিভ পজিটিভটা বের করে নিয়েছি। এটি আইজি চিহ্নটা হলো, এটা হচ্ছে পজিটিভ, আর গ্রাউন্ড তো গ্রাউন্ডই। তো আমি চিহ্নটা বের করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন নেগেটিভে লাগাইছি, পজিটিভে লাগাইব। তো দেখতে পাচ্ছেন এখনো কোনো কিছু নেই, এখনো কোনো লাইট টাইট কোনো আসে নাই। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এটার উল্টানোর পর তো আমার লাইনটা পিন হবে এখান থেকে 7 নাম্বারটা, এখান থেকে 7 নাম্বার পিনটা আমার কোন দিক দিয়ে গেছে এটা আমি দেখব। যে আমার মেন রেগুলেটরে, এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, এটার ভিতরে মেন লাইনটা মানে পজিটিভ লাইনটা প্রবেশ করতেছে কিনা। তো আমি এটার সমস্যার এখনো বের করতে পারিনি। তো এখানে একটু ডায়েটের সমস্যা মনে হচ্ছে। তো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এর কীভাবে সমাধান করা যায় এবং সমাধান হবে কিনা। তো আমি কিন্তু মাপ দিয়েছিলাম, রেগুলেটরে কোনো ভোল্টেজ পাই নাই, রেগুলেটরে কোনো ভোল্টেজ পাই নাই। তাহলে আমি দেখব যে এখানে যে 12 ভোল্টটা ঢুকবে পজিটিভ, তো এখান থেকে ভোল্টেজ রেগুলেটরে পৌঁছানোর মধ্যে যে গ্যাপটা রয়েছে, তো আমি প্রথমে এই পাশটায়, এই লাইনটাই দেখব যে এর ভিতরে কোনটা ফল্ট, কোন ডায়োড বা ক্যাপাসিটার। এগুলো কিন্তু সিরামিক্সের ক্যাপাসিটার বা এসএমডি ক্যাপাসিটার, এগুলো রেজিস্ট্যান্ট ক্যাপাসিটার শর্ট থাকলেও কিন্তু ভোল্টেজটা ড্রপ হবে। তো আমি ফল্টটা বের করার পর আপনাদেরকে আবারও দেখাইতেছি। তো বন্ধুরা, সমস্যাটাই আমি বের করে নিয়েছি। আমার কাছে ক্যামেরা ধরার মতন লোক নাই, যার কারণে আপনাদেরকে লাইভে দেখাতে পারি নাই, দুঃখিত। তো দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে এটার গোড়ায় ভোল্টেজটা এই পিন দিয়ে ঢুকে এই ডায়োডের গোড়ায় ঢুকছে, সামন দিয়ে বের হয়ে এখান দিয়ে এভাবে, এই যে এখানে একটা ডায়োড ছিল, বড় সাইজের ডায়োড, এই ডায়োডটা শর্ট হয়ে গেছিল, যার কারণে ভোল্টেজটা এখানে ড্রপ করছে। তো দেখতে পাচ্ছেন এই যে ডায়োডটা, এই ডায়োডটা শর্ট, এই ডায়োডটা শর্টের কারণে এখন আমি এটা তুলে নিয়েছি। ডায়োডটা শর্টের কারণে এই মূলত সমস্যাটা ছিল। তো এটার এখন আমি লাইন দিব, দেখি ডায়োডটা তোলার পরে লাইন আসে কি না। তা পজিটিভটা দিয়ে দিব, নেগেটিভ লাগানো আছে দেখতে পাচ্ছেন। তো দেখ আমি পজিটিভটা দিচ্ছি। এই বন্ধুরা, আমার মিটারটা চালু হয়েছে, আলহামদুলিল্লাহ, যাক ভালোই হলো, বেশি ঘাটাঘাটি করতে হলো না, অল্পতেই লাইনটা পেয়েছি আমি খুঁজে, সমস্যাটা অল্পতেই সলভ হয়ে গেল। তো আশা করি আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন, করলে অবশ্যই এগুলো বুঝতে পারবেন, বেশি মাথা ঘামানো লাগবে না, অল্পতেই আপনারা এটার করতে পারবেন। তো আমি এখন এখানে সেম একটা ডায়োড এখানে লাগাই দিব, লাগাইলে আমার কাজটি ওকে।